বিন্দু বিন্দু রক্ত দিয়ে জীবনের সেতু বানাই, রক্ত সেতুর আমরা সবাই মানবতার পথ দেখাই। একতা ব্রাক ফাউন্ডেশন গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলার উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মানিত সভাপতি, উপস্থিত আগত, আমি যতটুকু জানি 73টি সংগঠন রেজিস্ট্রেশন হয়েছে। 73টি সংগঠনের সম্মানিত প্রতিষ্ঠাতা, পরিচালক, অ্যাডমিন প্যানেল, পরিচালনা পরিষদ ও দায়িত্বশীল প্রত্যেক স্বেচ্ছাসেবী ভাইদেরকে রক্তসেতু ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি মানবতার শুভেচ্ছা ও হৃদয় নোংরানো ভালোবাসা, এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে কোনো বক্তব্য বা আলোচনা করব না, একটা জিনিস শেয়ার করব। আমরা অনেকেই ফেসবুকে পোস্ট করি আমাদের মতো স্বেচ্ছাসেবী ভাইদেরকে নিয়ে। কেন? আমি একটা কথা আজকে বলবো, আমি একজন স্বেচ্ছাসেবী। আজকে কি আমি স্বেচ্ছাসেবী হতে পেরেছি? স্বেচ্ছাসেবী হওয়ার, শুধু রক্ত দিলেই স্বেচ্ছাসেবী হওয়া যায় না ভাই। রক্ত দিলে আপনি রক্তদাতা, স্বেচ্ছাসেবী না। স্বেচ্ছাসেবী হওয়ার জন্য অনেকগুলো কারণ আপনার দেহে, আপনার শরীরে, আপনার চরিত্রে, আপনার মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। নেশাগ্রস্ত হওয়া যাবে না, ইফটিজিং করা যাবে না। আমি যখন এই টি শার্টটা পরি, তখন এই টি শার্টটা হয়তো অনেকের কাছে সামান্য একটু মূল্যবান, কিন্তু এই টি শার্টটা আমাকে শিক্ষা দেয় আমি কোনো বোর্ডকে রাস্তা দিয়ে যাবে তাকে ইফটিজিং করবো না। এই টি শার্ট আমাকে শিক্ষা দেয় আমি কোনো নেশা করবো না। এই টি শার্ট আমাকে শিক্ষা দেয় আমি কোনো আমার বয়োজ্যেষ্ঠকে অপমান করবো না। এই টি শার্ট আমাকে শিক্ষা দেয় আমি আমার ছোটদেরকে স্নেহ করবো, আমি আমার প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলবো, আমি আমার স্বেচ্ছাসেবীদের সাথে ভালো আচরণ করব, আমি আমার রোগী যখন আমাকে অনেক রোগী রাত 2টা-3টার মধ্যে ফোন দেয় ভাই, আমি কিন্তু বিরক্ত হই না, আমি তাকে বিনয়ের সাথে বলি। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু অনেক রাত ঘুমার পারা সম্ভব হবে না হয়তো, আমি চেষ্টা করব আগামীকাল সকালে আপনাকে কনফার্ম মেসেজ বা আপনাকে ফোন করে জানাবো। কিন্তু অনেক স্বেচ্ছাসেবীকে আমি নিজে ফোন দিয়েছি, আমাকে বলে কি এখন রাত 12টার মধ্যে এখন আপনি ফোন দিয়েছেন ভাই, রক্ত পাওয়া যায়? আমার সাথে যদি আপনি এরকম ব্যবহার করেন, আপনার সাথে যদি আমি এরকম ব্যবহার করি, তাহলে একজন সাধারণ ভুক্তভোগী রোগীর সাথে আপনি কি ব্যবহার করবেন? আমি কি ব্যবহার করব? আমাদের ভিতরে এরকম পরিবর্তন করতে হবে। আমি রক্ত দেই বলে কি আমি স্বেচ্ছাসেবী না? যারা রাস্তার ময়লাটা পরিষ্কার করে বিনা স্বার্থে, সে একজন স্বেচ্ছাসেবী। আমি রক্ত দেওয়ার কারণে বা সামাজিক অনেকগুলো সংগঠনের সাথে জড়িত থাকার কারণে বাংলাদেশে অনেকগুলো সংগঠনের স্বেচ্ছাসেবী ভাইদের সাথে সুসম্পর্ক বা পরিচিত হয়েছে। তাদেরকে আমি মন থেকে, প্রাণ থেকে অনেক ভালোবাসি। কারণ এই আজকেও শুভেচ্ছা জানাচ্ছি একতা ব্লাড ফাউন্ডেশনকে, যে তারা আজকে তাদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতেই এরকম একটা আয়োজন করছে। ভাই, মুখ দিয়ে বললে এরকম একটা আয়োজন করা সম্ভব না। অনেক শ্রম দিতে হয়, মেধা দিতে হয়, সময় দিতে হয়, অর্থ দিতে হয়। তারপর আমরা যদি না আসি, তখন তাদেরকে আমরা ব্যর্থ বলি। আসলে কি তারা ব্যর্থ? ব্যর্থ আমরা সময় মতো আসতে পারি নাই, সময় মতো অনুষ্ঠানটা তাদেরকে আমরা তাদের সফলতা করবে সেরকম আমার সময়টুকু আমরা দেয় নাই। 73টা সংগঠন রেজিস্ট্রেশন হয়েছে, অথচ এখানে কয়টা সংগঠনের লোক উপস্থিত আছি? হয়তো অনেকে আসবেন আমাদের পর, কিন্তু 2 দিন আগে আমি ফয়সাল ভাইকে মেসেঞ্জারে জানিয়েছিলাম যে 2 দিন বাকি আছে, আপনারা অনুষ্ঠানের সময়সূচি, লোকেশন ক্লিয়ার করুন। উনি কিন্তু সাথে সাথে সময়সূচি ক্লিয়ার করছে। কিন্তু আমরা কি আদৌ আসতে পেরেছি? তা আমাদের মধ্যে এই পরিবর্তনটুকু আনা সম্ভব। যারা কষ্ট করে একটা আয়োজন করে, প্রোগ্রাম করে, তারা কি শুধু তাদের প্রতিষ্ঠা বার্ষিকী করার জন্য কি এই প্রোগ্রামটুকু করে? এটার জন্য করে না। তাদের একটা ইচ্ছা যে 73টা সংগঠন তারা বাছাই করে এখানে রেজিস্ট্রেশন করেছে, প্রত্যেকটা 73টা সংগঠন 2 জন করেও আসে, তবুও 150+ লোক হওয়ার কথা। কিন্তু এই 150+ লোক হলে কি হবে? আপনারা আমার সাথে সম্পর্ক ভালো হবে, আপনারা আমার ফোন নাম্বার লেনদেন হবে, আপনারা আমার সাথে ফেসবুকে অ্যাড হবে, আপনার গ্রুপে আমি অ্যাড হবো, আমার গ্রুপে আপনি অ্যাড হবেন। যখন আপনার জেলায় একটা ব্লাডের রিকোয়েস্ট থাকবে, আমি যদি আপনাকে বলি আপনি দ্রুত ব্লাডটা ম্যানেজ করে দিবেন, বা আমার লোকেশনে যখন আপনার একটা ব্লাডের প্রয়োজন হবে, আপনি যখন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো বা আমার হাতে ঢোয়া থাকবে সাথে সাথে সেই ব্লাডটা ম্যানেজ করবো। এটাই তো নাকি? তাহলে তাদের জন্য অনেকগুলা সামাজিক কাজও কিন্তু তাদের একটা ভূমিকা থাকে। একটা প্রতিষ্ঠা বার্ষিকী তারা অনেক কষ্ট করে তাদেরকে অনুরোধ করব, আজকে যারা এখনো আসে নাই, যদি আপনাদের পরিচিত কেউ থাকে, তাদেরকে যদি কাছে বলে থাকে, তাদেরকে একটু মেসেজ জানান যেন আমাদের পর দ্রুত চলে আসে। প্রিয় স্বেচ্ছাসেবী বন্ধুগণ,
মানবতা যদি বট গাছ হয়, স্বেচ্ছাসেবী তার শাখা প্রশাখা, আর রক্তদাতা হলো তার প্রাণ। সংগঠন হাজারো থাকুক, মিলেমিশে কাজ করি, গাই মানবতার গান। পেরিয়ে এসেছি সুদীর্ঘকাল, মিলন মেলায় আনব সকাল। যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে আবারও কোনো এক মানবতার বিজয়ে। প্রিয় বন্ধুগণ, এখানে অনেক আলোচক আছেন যারা মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আর বেশি কিছু বলবো না, সংক্ষেপে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবারও দেখা হবে সুন্দর একটি কোনো মিলন মেলায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।